लाइथानाय 6 एप्रिल नर्थ त्रिपुरा दामसरानि कक्तमा थुमनाय फकर उद्दिननि तंगमनि नगो उलानसिमि वानसुगुइ थेमब्रां रकबाय पेट्रोल लुक्लाय जत्त नुखुनि बरनो सकसाय पथारना नायजाकमानि पातिमुरगै दामसरा धक थक्ता जांनाय कक्तमा थुमनाय फकर उद्दिननि तंथाय नगो थांसुगैया कक्तमा थुमनायनि बदरसा आदंग थांसुगैया आगतरा प्रेस क्लबनि गदाल कासको प्रणब सरकार प्रतिबादी कलमनि तांफां अनल राय चौधरी आकर्षक ताई जे थेमब्रां रक बरकनि नक सुगै पथारना नायखा आबरकनो दद्रखे रमनान बागै दाम चिब्रैनि बागै जरा खावै रेखा कक्तमा थुमनायनि आदं र দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তো আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকায় যত সাংবাদিক আছে, অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে, সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা এত দূর থেকে আমরা পরের দিনে আসতাম। আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে, যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি। আমরা ঘটনা যেখানেই ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না। এটা যেই দলেরই হোক, আমি বারবার বলছি, রিপিট করছি, যেই দলেরই হোক, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না। এটা হলো একদম ফাইনাল কথা। এটা আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে, এভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে, আর আমরা এখানে বসে থাকবো। আমরা কিন্তু প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করব। পরিষ্কার, এটা একদম পরিষ্কার। প্রথমে এসছে ট্যাঙ্কি কেটে ওনাকে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাগ্য খুব ভালো ছিল, ওই দিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিল। একটা ঘর, ওনার স্টাডি রুম, উনি যেখান থেকে বসে নিউজ পাঠায়, এটা তো ইন্টেনশন ক্লিয়ার, যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে, যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন। উনি এখন নিয়মিত ট্রমাটিক, মানে একটা ট্রমার মতন উনি একটা আছেন, যে উনি একটা প্রাণে বেঁচেছেন, এই জন্য উনি একটা অবচেতন মনে একটা উনি একটা কীরকম একটা অবস্থার মধ্যে আছেন। একটা বয়স্ক লোক, সুগারের পেশেন্ট, ওনাকে এইভাবে মেরে ফেলবো। ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, ওনার একটা ফাইল মিসিং করে দেওয়া হয়েছে। এগুলো সব একটা চক্রান্তের মধ্যে, একটা ষড়যন্ত্রের মধ্যে এটা একটা পার্ট। নেপথ্যে কি জায়গা সম্পত্তি? একদম নেপথ্যে জায়গা সময় ওর জায়গা, ওর বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করে, প্রতিবাদী কলমে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করে, ওকে কিভাবে ওর জায়গা হাতিয়ে নেবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হলো মূল উদ্দেশ্য ওর। আমরা সব বের করেছি এবং এসডিএম কীভাবে এসডিএম একটা ফাইল নিখোঁজ হয়ে যায়, এটা সারপ্রাইজ, একটা ফাইল কীভাবে নিখোঁজ হয়ে যায়, সব একটা ষড়যন্ত্রের অঙ্ক। তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করব না সাংবাদিকের গায়ে হাত দেওয়ার ব্যাপারটা, কাউকে না। আমার অনুজ প্রণব সরকার। আমরা আজকে খুব আনন্দিত একটা কারণে, যে আমরা যে মিডিয়া ফ্যাটার্নিটি, আমরা একটা রাজ্যের কাছে মেসেজ দিতে পারবো যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ। এই রিমোট এরিয়াতে আমরা সবাই দূর দূরান্ত থেকে সবাই যেভাবে ছুটে এসেছি, আগামী দিনে এই মেসেজটা থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। থ্যাংক ইউ।